অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কি চলতি সপ্তাহে দিবে? অনেক শিক্ষার্থী আমাদের কাছে এই কোশ্চেনটা করছিল, কারণ গত সপ্তাহে ফলাফল দেওয়ার কথা থাকলেও গত সপ্তাহে ফলাফল প্রকাশ হয়েছে মাস্টার্সের ভর্তি মেধা তালিকা প্রকাশ করেছে, বাট তোমাদের মেধা তালিকা প্রকাশ করবে কিনা সেই প্রশ্নটা থাকছে। এবং অনেকে আমাকে বলছো ভাই রিপিটেড কন্টেন্ট কেন করেন, বারবার একই ভিডিও কেন করেন। দেখো, আমি কোন বিষয় নিয়ে কথা বলবো তোমরা বুঝতে পারছো, যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাও। কিন্তু আমার আশায় অনেক শিক্ষার্থী বসে থাকে যাদেরকে আমার এই তথ্যগুলো জানানো দরকার। সো ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যাও, আমার কোনো আপত্তি নেই ভাইয়া, কারণ তোমার ভালো নাই লাগতে পারে, তোমার মতামত আমার মতামতের সাথে নাও মিলতে পারে। এবার আসি যে রেজাল্ট এই চলতি সপ্তাহে প্রকাশ করবে কিনা, এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলছে। আমি যদি বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুই বলে নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে পরীক্ষা নিয়ে যে নাটকের বিষয়টা, সেটা তো তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে গিয়ে প্রায় 2-3 বার 4 বার ডেট চেঞ্জ করছে। এমনকি বন্যা পরিস্থিতির মধ্যে তারা পরীক্ষা নিয়েছে, শিক্ষার্থীরা হাজারো ভোগান্তির মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেছে। সো রেজাল্টের ক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয় যে একটা তামসা করবে, এটা আমরা রেজাল্ট প্রকাশের আগে অনেক আগে বলে দিয়েছি যে তারা একটা ঝামেলা করবে, এত ইজিলি রেজাল্ট প্রকাশ করবে না। যেহেতু 5 লাখ শিক্ষার্থীর রেজাল্ট, তারা বলবো অনেক শিক্ষার্থী এত দ্রুত রেজাল্ট দেওয়া সম্ভব না। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় তো একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়, একটা নির্দিষ্ট ব্যাচকে কেন্দ্রিক না, তাদের আন্ডারে প্রায় আরো 10-12টা স্টুডেন্ট পড়াশোনা করে, 10-12 ধরনের। অনার্সে রয়েছে, ডিগ্রি রয়েছে, মাস্টার্স রয়েছে, তাদের ভর্তি পরীক্ষা সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ বলতে পারো। তো এখানে যদি আমরা কথা বলি যে এবার রেজাল্ট প্রকাশ চলতি সপ্তাহে করবে কিনা, দেখো নর্মালি নিয়ম রয়েছে যে পরীক্ষা বা নিয়মের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থোড়াই কেয়ার করে, ওদের কথাবার্তা আলাদা। বাট নর্মালি 1 সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা বলেছিল, যে পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিব। 1 সপ্তাহ মানে কর্মদিবস আর কি। এর মাঝখানে কিন্তু কোরবানির বন্ধ ছিল। সো কোরবানির বন্ধের কারণে খাতা তোমাদের মূল্যায়ন করা হয়নি, এক্সাম পেপারগুলো মূল্যায়ন করা হয়নি। কিন্তু তারা চাইলে যেহেতু শুধুমাত্র এমসিকিউ, তারা চাইলে খুব দ্রুত, এটা কিন্তু কম্পিউটার, শোনো, এমসিকিউ কিন্তু কেউ হাতে কলমে দেখেন, এটা কম্পিউটার মেশিনের মাধ্যমে জাস্ট স্ক্যান করবে আর চেক করবে, স্ক্যান করবে আর চেক করবে, স্ক্যান করবে আর হচ্ছে যে রেজাল্ট সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটার মেশিনের মাধ্যমে, ওয়েবার মেশিনের মাধ্যমে এগুলো মূল্যায়ন করে। এখানে কোনো হাতে কলমের কোনো কাজ নাই। সো এই জায়গাটাতে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি তোমাদেরকে যদি যেভাবে মূল্যায়ন করছে, তারা এখন যদি এই সপ্তাহের মধ্যে তারা ফলাফল প্রকাশ করে তাহলে তো খুবই ভালো হবে। বাট আমরা কোনোভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এই সপ্তাহে ফলাফল প্রকাশ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ করলে একটা নোটিশ প্রকাশ করবে, সেই নোটিশটার অপেক্ষায় আমরা আছি। যদি নোটিশটা প্রকাশ করে তাহলে মনে করবে আমরা এই সপ্তাহে ফলাফল প্রকাশ করবে, আর নয়তো কিন্তু আমি আবারও বলছি, আমি সিওরিটি দিতে পারছি না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রেডিক্ট করা সম্ভব না। জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে তাদের কাজকর্ম করে সেটা আমরা আসলে আগে থেকে বলতে পারছি না যে তারা কি করবে। সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখতে চাই যে ফলাফল প্রকাশ করলে তারা নোটিশ দিবে, তোমরা নোটিশের জন্য অপেক্ষা করো। এর আগে যত জায়গায় শুনছো ফলাফল দিবে এই সপ্তাহে, ওই সপ্তাহে, আমি যদি বলি এই সপ্তাহে ফলাফল দিবে, এই সপ্তাহে যদি ফলাফল না দেয় তোমরা আমাকে ধোবা। কিন্তু আমি কেন বলবো তোমাদের, কারণ এখন পর্যন্ত সিওরিটিটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেয়নি। বাট সম্ভাবনা ছিল গত সপ্তাহে ফলাফল প্রকাশ করে, কিন্তু গত সপ্তাহে মাস্টার্সের রেজাল্ট দিয়ে দিছে। এখন মাস্টার্সের ভর্তি শুরু হচ্ছে, সো ভর্তি হবে শিক্ষার্থীরা, এখন কলেজগুলো কিন্তু ভর্তি নিয়ে ব্যস্ত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে একটু দেরি করতে পারে, কারণ তাদের কাছে সেই কথাটা আছে, কারণ কলেজগুলো একসাথে 2টা ভর্তি মেনটেন করা টাফ হয়ে যাবে, তাই দেখা গেলো যে একটু ভর্তি দেরি হতে পারে। বাট একটা সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে ফলাফল প্রকাশ করার, কারণ ফলাফল 5 লাখ শিক্ষার্থীর রেজাল্ট শুধু ওয়ে মাসিক। সো তারা 1 সপ্তাহ বা এই যে 15 দিন সময় বেশি লাগার কথা না। এখন তারা যদি ফলাফল প্রকাশ না করে, দেরি করে, সেটা এখন বলা যাচ্ছে না আগে ভাগে। আশা করি পুরো বিষয়টা বুঝেছে। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।